أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من أوتي كتابه بيمينه فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 29তম পারা সূরাতুল হাক্কাহ এই সূরার 19 নম্বর আয়াতে কারিমা থেকে 34 পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে আমাদেরকে কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই পন্থীর আলোচনা করেছেন। কয় পন্থী? ডানপন্থী এবং বামপন্থী। ডানপন্থী এবং বামপন্থী। ডানপন্থী আর বামপন্থী দুনিয়াতে যেমন একদল আছে, দেখবেন মুসলমানের সন্তান কিন্তু বামপন্থী বলে পরিচয় দেয়, আছে না?
মা বাপ কত সুন্দর সুন্দর নাম রাখছে। মা বাপ নাম রাখছে হাসানুল হক, হাসানুল হক, কিন্তু জীবনে একটাও হকের পক্ষে কথা বলে নাই। যা বলেছে সব অন্যায়ের পক্ষে, ঠিক কিনা? তার জীবনে ভালো কাজ আছে বলে মনে হয় না। এই রকমের অনেক সুন্দর সুন্দর নাম আমাদের সমাজে আছে, যারা নিজেদেরকে বামপন্থী বলে পরিচয় দেয়। বলি নাউজুবিল্লাহ। বামপন্থী আর ডানপন্থীর কথা আল্লাহ তাআলা কোরআনে কারীম আলোচনা করেছে। এই দুনিয়াতে যারা রব চাহি জিন্দেগি যাপন করবে, মালিক চাহি জিন্দেগি যাপন করবে, কিয়ামতের দিন তাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবেন কে? আর এই দুনিয়াতে যারা মন চাহি জিন্দেগি যাপন করবে, মালিক চাহি জিন্দেগি যাপন করবে না, মন চাহি জিন্দেগি, মন যাচাইছে সে অনুযায়ী যারা চলবে, কিয়ামতের দিন বাম হাতে তাদের আমলনামা দিয়ে দিবেন কে? সেই সম্পর্কে আলোচনা রয়েছে আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি তার আগের আয়াতে আল্লাহ তাআলা মূল আলোচনার সূত্রপাত, ওখান থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন তোমাদেরকে উপস্থাপন করা হবে কার সামনে? আমাদেরকে কার সামনে উঠানো হবে? আল্লাহর সামনে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বিন্দু থেকে বিন্দুতর কোন বিষয় সেদিন গোপন থাকবে। এখানে উপস্থাপনের দুইটা অর্থ হয়। একটা অর্থ হয় মানুষকে উপস্থিত করা হবে কার সামনে, আর একটা অর্থ হয় মানুষের আমলনামাকে মানুষের সামনে পেশ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের আমলকে তোমাদের সামনে পেশ করা হবে, বিন্দু থেকে বিন্দুতর, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোন বিষয় গোপন রাখা হবে। দুনিয়াতে আমরা যা করি, আমরা যা বলি, এই যে আমি যে কথাগুলো এখন বলতেছি, আমার এই কথাগুলো এই ক্যামেরায় রেকর্ড হয় না? হয় না? একদিন আমি নোমানি থাকবো না, আমি আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাবেন, কিন্তু আমার এই আলোচনা, আমার এই কথা যা বলেছিলাম, আল্লাহ তাআলা সারা বাংলাদেশ এবং পৃথিবীর যেখানে আল্লাহ তাআলা নিয়েছেন, যেখানে যেখানে আল্লাহর এই কথাগুলো বলেছিলাম বা যে কথাই আমি বলেছি, সব কথাগুলো আমার দুনিয়ার এখানে এখানে যেমন রেকর্ড থাকবে, ঠিক তেমনি বান্দার সমস্ত আমলকে কিয়ামতের দিন উপস্থাপন করবেন আল্লাহ তাআলা বলছেন। তার মানে বান্দার সমস্ত কর্মগুলো শুধুমাত্র এই ক্যামেরায় নয়, বান্দার সাথে ডেঞ্জারাস ক্যামেরা সেট করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا وَكُلَّ إِنسَانٍ, প্রতিটি মানুষের, আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রতিটি মানুষের ঘাড়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক যন্ত্র, এমন এক ঘুটলি এখানে সেট করে দিয়েছেন। বান্দার 24 আওয়ার্স এভরিডে, এভরি মোমেন্টস, প্রতিদিন প্রতিটি মুহূর্তে 24 ঘন্টা বান্দা যা করে, যা বলে, সব এখানে পিছনে রেকর্ড করে রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু রেকর্ড করে না, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা, আর কিয়ামতের দিন বান্দার সমস্ত আমলনামাগুলো বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিয়া আল্লাহ তাআলা বলবেন, ইকরা
কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। বান্দা তার আমলনামা দেখে, রেকর্ড দেখে, ভিডিও ফুটেজ দেখে বান্দা নিজে অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। বান্দা আশ্চর্য হয়ে গিয়ে বলবে, ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব, কি আশ্চর্য বই, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর কোন বিষয় বাদ দেওয়া সেখানে হবে। বান্দা ভিতরে বাহিরে, গোপনে প্রকাশ্যে